Ranir Bazar Electric Division Office was inaugurated by the State Electric Department Minister Ratan Lal Nath on Saturday. Tripura Transport and Tourism Minister Susanta Chowdhury and other members of the Electric Department were present as guests. Ranir Bazar Electrical Division Office was inaugurated by the State Electrical Department Minister Ratan Lal Nath on Saturday through a beautiful program. Tripura Transport and Tourism Minister Susanta Chowdhury and other members of the Electric Department were present as guests. Minister Susanta Chowdhury delivered speech in the program. ডিভিশন চালু হলো, আপনাদেরকে সাক্ষী রেখে নতুন করে পথ চলা শুরু হলো এবং এই ডিভিশন তিনটা সাব ডিভিশন নিয়ে গঠিত হবে, খয়েরপুর, বৈজয়নগর এবং নারীর বাজার। এই তিনটা সাব ডিভিশনে তিনজন সিনিয়র ম্যানেজার থাকবেন এবং পার্শ্ববর্তী যে জিরানিয়া, সেখানে জিরানিয়া, চম্পকনগর, আমাদের খুমলুং এবং মান্দায়, এই চারটা নিয়ে আমাদের এই জিরানিয়া ডিভিশন থাকবে। এতে করে যখন বাইফার্কেশন হবে এরিয়ার, এতে করে কাজ করতে আধিকারিকদের, স্টাফদের অনেকটাই সুবিধা হয়ে যায়। এখানে মানুষের দীর্ঘদিনের চাহিদা আমাকে প্রায় বলতেন, বিগত দিনে এটা অ্যাড্রেস করা যায়নি। আমি মাননীয় মন্ত্রী রতনদাকে যখন বলছিলাম যে আমাদের নাইট শিফটে স্টাফ দিতে হবে, কারণ বিদ্যুৎ চলে যায়। ইলেকট্রিক অফিসে যখন ফোন করা হয়, ফোন বাজতে থাকে, কেউ আর ধরে না। সিনিয়র ম্যানেজার এখানে আছেন সমীরণ বাবু, রাত্র 12টা-1টার সময় উনি ঘুম থেকে উঠিয়ে ওনাকে আনা হয় যে গাছ পড়েছে, তার ছিঁড়ে পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন সমস্যা বিদ্যুতের। যদি নাইট শিফটে লোক না থাকে তবে সেটা ইম্পসিবল হয়ে যায় মানুষকে তার চাহিদা মতো সে সারাই কাজ করে আবার পুনরায় বিদ্যুতের যোগান দেওয়া। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাবো এবং আমার বিশ্বাস যে আমাদের যেটা দাবি, এটা সারা রাজ্যের প্রতিটা বিভাগে দাবি, অবিলম্বে নাইট শিফটে সারা রাজ্যে ম্যান পাওয়ার নিয়োগ করার জন্য, যাতে করে রাত্রিবেলা মানুষের যে অসুবিধা, সেই অসুবিধার সম্মুখীন আমাদের হতে না হয়। আমি জাস্ট একটা জিনিস শেয়ার করছি আপনাদের সঙ্গে। একদিন রাত্র বাজে 2:30, 2:30, মোবাইল বাজছে। তো স্বাভাবিকভাবেই আমাদের জেগে থাকার কোনো প্রশ্ন নেই, আমরা সবাই ঘুমিয়ে থাকি। তা আমি ভাবলাম এত রাত্রিতে নিশ্চয়ই আমার কোনো নিকট আত্মীয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কারোর হয়তো মৃত্যুর ঘটনা ঘটেছে। আরেকবার ভাবছি যে অনেক যুবক ছেলে আনন্দ উৎসব করে হয়তো রাত্রিবেলা দাদাকে একটা ফোন লাগাই, রাত্র 2:30টার সময় ফোন করছে, ফোনটা ধরবো কি ধরবো না। তা আমার মিসেস বলছে ঘুমের মধ্যে যে দেখো হয়তো কারোর অসুবিধা করেছে, একটু দেখো তো ফোনটা। আমি ফোনটা ধরলাম, হ্যালো বলার সঙ্গে সঙ্গে দেখি ওই পার থেকে এক মহিলা আমাকে মোটামুটি বলছে, দাদা নিজে তো এসি ঘুমাইতেছেন, আমার বাড়ির যে কি অবস্থা দাদা, কেউ খোঁজ রাখে না। আমি বললাম কে বলছেন? আমি ব্লক চৌমুনি থেকে কইতেছি, জিরানিয়া ব্লক চৌমুনি থেকে। কে বলছেন? এত রাত্রিতে আপনি ফোন করলেন? বলছে বাড়িতে পেশেন্ট রয়েছে, 4 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই, কি যে অবস্থায় আছি, বাচ্চাটা কাঁদছে, আমি বাচ্চার কান্নাও শুনতে পাচ্ছি, বাচ্চাটা কাঁদছে, কি যে করবো, ভাবলাম আপনাকে একটা ফোন করি। আমি তো খুব ভালো কাজ করেছেন, আমি কি আসবো এখন বিদ্যুৎ কাজ ঠিক করার জন্যে? বলছে না, একটু কইয়া দেন না, আপনি কইলে তো হইয়া যায়, আমরা কথা তো কেউ শুনে না, ফোন করতেছি বিদ্যুতের ঘন্টি বাজতেছে, ফোন আর কেউ তুলে না। এটা আমি হয়তো বিরক্তি প্রকাশ করেছি বা বিরক্ত হয়েছি, কিন্তু পরবর্তী সময় যখন আমি চিন্তা করলাম যে রাত্রিবেলা আমি ঘুমোচ্ছি, 2টোর সময় যদি কারেন্টটা চলে যায়, এসিটা যখন বন্ধ হয়ে যায় এই গরমের মধ্যে, বা ফ্যানটা যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই ঘুমটা যখন ভেঙে যায় একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। আর নিজের যাই হোক, মাতা পিতা যখন অসুস্থ থাকে, সন্তান ছেলে মেয়েরা যখন কান্নাকাটি করে বিদ্যুতে গরমের মধ্যে, তখন কিন্তু খুব হেল্পলেস ফিল হয়, মনে হয় কখন কারেন্ট আসবে, কি করতে হবে কারেন্টটাকে আনতে গেলে। এই ফোনাফোনি শুরু হয়। এমন আমাদের বাস্তব অভিজ্ঞতা, বাস্তবে নিরিখে অভিজ্ঞতা অনেক রয়েছে। তাই আমি মাননীয় মন্ত্রীকে আহ্বান জানাবো, এখানে এমডি সাহেবও আছেন, যে অবিলম্বে আউটসোর্সিং করে হলেও সারা রাজ্যে প্রতিটি সাব ডিভিশনের জন্য নাইট শিফটে 3-4 জন করে স্টাফ আপনারা নিয়োগ করুন এবং পাশাপাশি ভেহিকেলস, যাতে কুইক অ্যাকশন টিম, গাড়ি এই যেন প্রোভাইড করা যেতে পারে, আপনারা সেটা করবেন। মাননীয় মন্ত্রীদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে
উনি শিক্ষা দপ্তরে থাকতেও প্রমাণ রেখেছেন, ছাপ রেখেছেন। কাজের মাধ্যমে বিদ্যুৎ দপ্তরেও উনি ওনার ছাপ রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পাশাপাশি আরেকটা অনুরোধ রাখবো। In the program, Minister Ratan Lal Nath said in this present generation, the highest number of people is old age people. Everyone is growing old. In the year 2050, the number of old age people will reach to 35 crore because the health department of the state is improving at present. He said electric service will be available even during rainy season. The electric service used to keep shut down due to rain and thunder, which is why the state government is going to initiate an underground electric service in coming days. একটু আগে শুনেছেন যে নতুন ডিভিশন আজকে হতে যাচ্ছে, শুরু হচ্ছে নতুন পথ চলা, যে খয়েরপুর, রানীর বাজার এবং বৈজনগর এই তিনটা সাব ডিভিশনকে নিয়ে এখানে নতুন করে হলো। আগে সবটা ছিল, 7টা ছিল একসাথে, এখন 4টা ওখানে, 3টে এখানে। আপনারা জানেন যে আমাদের এই যে 7টা ডিভিশনে আমাদের সরকার আসার আগে কতজন গ্রাহক ছিল? আগে ছিল সবটা 7টা সাব ডিভিশন মিলে 47,396 জন। এখন এই 5.5 বছরে বেড়েছে কত? 63,396। কত বাড়লো? প্রায় 16,000 গ্রাহক বেড়েছে, 15,993 বেড়েছে। তো যেহেতু বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচারও বাড়তে হবে। এই জন্যে আমাদের ত্রিপুরাতে বর্তমানে 23টা ডিভিশন, 18টা হলো বিদ্যুৎ নিগম সরাসরি চালায়, আর ফ্র্যাঞ্চাইজি চালায় 5টা। তো এই 23টা ডিভিশনের পরে আজকে একটা বাড়লো 24টা। সাব ডিভিশন কয়টা? 79টা। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি ব্লকের মতো প্রত্যেক ব্লক এলাকায় একটা ডিভিশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। কারণ মানুষের নিত্য নৈমিত্তিক চাহিদা এমন বেশি যে আগে আমাদের কি চাহিদা ছিল? মানুষের রুটি, কাপড়া, মকান। আমার বেশি কিছু লাগতো না, আমার কি দরকার? ভাত খাইতাম, আর কি আমি কাপড় পরতাম, আর কি আমার একটা বাড়ি থাকতো। এখন কিন্তু এটার মধ্যে মানুষ নাই, বাড়ে গেছে। কি বাড়ছে? অন্ন, বস্ত্র, বাসস্থান তো থাকবোই, এর সাথে লাগবো বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য। আগের থেকে যত মানুষ আধুনিক হচ্ছে তত বেশি মানুষের চাহিদা বাড়ছে। আগের মতো চাহিদা না, কিন্তু টোটাল আমরা আসার আগে টোটাল ত্রিপুরার যে গ্রাহক ছিল 7 লক্ষ কিছু, এখন 9 লক্ষ, অর্থাৎ 2.25 লক্ষ বেড়ে গেছে। এই যে আপনাদের এই এলাকার মন্ত্রী, সারা রাজ্যের মন্ত্রী, এই যে জলের লাইন দিছে, ঘরে ঘরে জলের কাছে, এটা তো লাইন লাগবো, এটা কিন্তু বিদ্যুৎ লাগে। এটা দিতে গিয়া সংখ্যা বেড়ে গেছে। তো এখন সবচেয়ে প্রয়োজন বিদ্যুতের প্রচণ্ড চাহিদা, এবং এটা একদম জটিল ডিপার্টমেন্ট, একদম কঠিন। এটা কাউরে বুঝান যেত না, এটা এত জটিল। আমি যতদিন যাইতেছে তত আমার অভিজ্ঞতা বাড়তে আছে। যাই হোক, জটিল হলো, মানুষের পরিষেবা দিতে হবে। আমাদের সরকার একের পর এক পরিষেবা দিচ্ছে। আপনারা জানেন যে আমি এটা প্রসঙ্গে বলতে হয়, কেন বলছি দেখবেন যে মানুষের কিন্তু যত চাহিদা, মানুষ যত আধুনিক হচ্ছে তত চাহিদা বাড়ছে, আপনাদের আয়ও বাড়ছে। আপনারা কইতে পারেন না না আমরা আয় বাড়ছে না, এটা ঠিক নেই, আপনাদের আয় বেড়েছে। এই 5.5 বছরে মানুষের মাথা পিছু আয়, যখন মানিক দেতারা মন্ত্রী ছিল তখন এই রাজ্যের মানুষের আয়কে কত ছিল বছরে? বর্তমান প্রতিজনের মাথা পিছু আয় ছিল 1,444 টাকা, মানে বছরে এক একজনের আয় গড়ে। এখন কত? এই
5.5 বছরে 1,55,148 টাকা, অর্থাৎ মানুষের আয় বেড়েছে। অর্থাৎ সব কিছু। আগে কটা ঘর ছিল? এই 25 বছর আগের সরকারের সময় আবাসন যোজনায় কটা ঘর পাইছে মানুষে? 25 বছরে 72,000। এই 5.5 বছরে কটা ঘর? মোট এই বর্তমানে 1,30,000 সহ 4,93,000। বুঝতে পারতেছেন নি? আগে 25 বছরে 72,000 ঘর, আর বর্তমানে আমরা আগে দিছি 3,63,000, এখন আবার 1,30,000 আইছে, 4,93,000। অর্থাৎ অন্ন, বস্ত্র, ওই যে বলছি, এবং বাসস্থান, এটা কিন্তু চিন্তা নেই। এবং কজনে ফ্রি চাল পাইতেছে? 24,76,000 মানুষ। আমি যদি এখানে জিগাই যে কারা কারা মাগনা চাল পান, আর তুলন তো দেখি, একটু দেখি তো, দেখি কারা ছাড়া। ওই দেখেন অবস্থা, হাত উঠান একটু, সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেন, ওদিক দিয়ে হাত উঠায় দেখেন। ফ্রি চাল 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে। ওই যে বলছি, অন্ন, বস্ত্র, বাসস্থানে মানুষ পায়। অন্যের প্রবলেম সলভ, বাসস্থানের প্রবলেম সলভ হচ্ছে, তাই আস্তে আস্তে মানুষ আগে যেতে পারে। এখন এই যে জিনিসগুলি বর্তমান সরকার, এটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকার এইগুলি কিন্তু প্রবলেম সলভ করছে। তো ঘরের গেল, এবং আপনাদের On that day, at the program, huge number of people has gathered on the occasion, which is noticeable. Bureau Report, Chini Khorang.